এমনকি ইন্তেকালের পূর্ব মুহূর্তেও যদি গোসল করে থাকে, তারপরেও মওতের পরে, ইন্তেকালের পরে গোসল দেওয়া ফরজ। কারণ এই গোসলের সম্পর্ক, গোসলের ফরজ হওয়ার সম্পর্ক হচ্ছে মওতের সাথে। মারা গেছেন, সেই জন্য গোসল দিত একজন মুসলিম। তারপরে শেখ বলছে ইল্লা ইয়াকুনা শাহিদান মাতা ফিল মারিকা, তবে যদি শহীদ, এমন শহীদ হন যে যিনি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দান, মারেকা মানে রণক্ষেত্র, জিহাদের ময়দানে মারা গেছেন, ফাইন্নাহু লা ইউগাসসালু, তাহলে তাকে গোসল দিতে হবে না। মুজাহিদ শহীদ হয়েছেন, গোসল দিতে হবে না। ওয়ালা ইউসাল্লা আলাইহি, এমনকি জানাজা পড়তে হবে না, জানাজাও পড়তে হবে না। বাল ইউদফানু ফি সিয়াবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের জানাজা পড়েননি, সে জানাজা পড়তে হবে না। এক জানাজা পড়তে হবে না যারা ঈমান ভঙ্গ করেছে, ইসলাম ভঙ্গ করেছে। হ্যাঁ, মুশরিকের জানাজা পড়তে হবে না, জায়েজ নয় জানাজা পড়া। বেনামাজি জানাজা পড়তে হবে না, কারণ নামাজ ত্যাগ করা হচ্ছে কুফরি, বড় কুফরি। এইরকমই যারা বড় বড় পাপ, ঋণের বোঝা আছে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা রেখে যায় না, ঋণ পরিশোধ করছে না, হ্যাঁ, তার আত্মীয় স্বজনরা, তাহলে ভালো লোকেরা জানাজা, একদল জানাজা পড়বে, কিন্তু ভালো লোকের নেকলো আলেম ওলামা পরেশগার এলাকার লোকের জানাজা পড়বেন না। এইরকম বেশ কিছু হারাম কাজ, চোর, হ্যাঁ, বা মদখোর মারা গেছে, গুনাহগার, বিভিন্ন গুনাহে জড়িয়েছিল, মারা গেছে, তাহলে এলাকার নেক লোকেরা জানাজা পড়বে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কোন মাইয়াতকে নিয়ে আসা হইতো যে মাইয়াতের উপর ঋণের বোঝা থাকতো, কেউ পয়সা পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলা সাহিবাকুম, আগে জিজ্ঞেস করতে হাল আলাইহি দাইন, ওর উপর ঋণের বোঝা টোঝা আছে নাকি? হ্যাঁ, আলাইহি দাইনুন, তো ঋণ আছে ওর উপর, অনেকে টাকা পয়সা পাবে, বা কেউ পাবে, একজন পাবে। সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু আলা সাহিবাকুম, তোমাদের এই সাথী সঙ্গী যে রয়েছে মৃত ব্যক্তি মাইয়াতের, এর জানাজা তোমরা পড়ো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো না। এর থেকে উলামায়ে কেরাম নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, তখনকার সবচেয়ে শ্রেষ্ঠ, বরং সর্বযুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি। সুতরাং এলাকার মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ, হ্যাঁ, কোরআন শোনার আলেম, ভালো আলেম, পরেশগার লোকেরা, এলাকার যারা নেক লোক, ওরা জানাজা পড়বে না, যাতে সতর্ক সাবধান হয়। যারে এই লোক রোজা রাখতো না, সেজন্য এলাকার আলেম ওলামারা, পরেশগার লোকেরা জানাজা পড়েনি তার। এই লোক যেহেতু চোর ছিল, মদখোর ছিল, বা জেনাকারী ছিল, সেই জন্য তার জানাজা আলেম ওলামা পরেশগার লোকেরা পড়েনি। সতর্ক সাবধান, বাকি পাপীগুলো হবে, যে আমি যদি মারা যায় তা আমারও জানাজা, কিন্তু ভালো লোকেরা পড়বে, ভালো লোকদের দুয়াই পাবো না, লোকগুলি তাহলে সংশোধন করে ফিরে আসবে, এটা হচ্ছে উদ্দেশ্য। আর এক জানাজা পড়তে হবে না কার? যে বিনা হিসাবে জান্নাতি, যদি তার উপর ঋণের বোঝা না থাকে, সে হচ্ছে শহীদ, আল্লাহর রাস্তায় যে শাহাদাত বরণ করেছে। ওই কাপড়ে দাফন করতে হবে যেই কাপড় শরীরে থাকা অবস্থায় শাহাদাত বরণ করেছে, আর সেই কাপড়ের শরীরে রক্ত লেগে আছে, কারণ এগুলি তার জন্য কিয়ামতের দিন সাক্ষী হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যারা নিহতরা ছিলেন, কাতলা, কাতিলের বহু বচন, কাতিল মানে মাকতুল, ওহদ যুদ্ধে যেসব লোকেরা নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদেরকে গোসল দেননি। ওয়ালাম ইউসাল্লি আলাইহিম, তাদের সালাত আদায় করে জানাজাও পড়েননি। এই মর্মে আরো বেশ কিছু হাদিস আছে, কিছু হাদিস শোনাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলছেন ইদফানুহুম ফি দিমাইহিম ওয়ালাম ইয়াগসিলহুম, হ্যাঁ, ওয়ালাম ইয়াগসিলহুম বা ওয়ালাম ইউগাসসিলহুম, হ্যাঁ, তাদেরকে দাফন করো তাদের রক্তের সাথে, রক্ত সহ দাফন করো, আর ওদেরকে গোসল দিও না, ওদেরকে গোসল দিও না। আখরাজাহুল বুখারী, সহিহ বুখারীর বর্ণনা। আর একটি হাদিসে রয়েছে আনা শাহিদুন আলা হাউলাই, আমি এইসব শহীদদের জন্য সাক্ষী। রাসূলুল্লাহ বলছেন লাফুহুম ফি দিমাইহিম, তাদেরকে তাদের রক্তের সাথে জড়িয়ে দাও, রক্তের সাথে যে কাপড়গুলি আছে ওগুলো দিয়ে তাদেরকে জড়িয়ে দাও। ফাইন্নাহু লাইসা জারিহুন ইউজরাহু ফিল্লাহ, যে কোনো আহত বা নিহত ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য আহত বা নিহত হয়, ইল্লা জাআ, কিয়ামতের দিনে আসবে, ওয়াজুরহু ইয়াউমাল কিয়ামাতে, আর তার জখমগুলি, ক্ষতগুলি কিয়ামতের দিন ইউদমা, ক্ষতগুলি থেকে রক্ত প্রবাহিত হবে, রক্ত ঝরতে থাকবে। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন রক্ত ঝরবে, জিহাদের ময়দানে ঝরেছে, ওই রক্ত কিয়ামতের দিন হাসরের মাঠে ঝরতে থাকবে। লাউনুহু লাউনুদ্দম, আর ওই রং হবে, ওই রক্তের রং হবে কিরকম? রক্তের মতো লাল হবে।
রিহু রিহুল মিস্ক, দুনিয়ার রক্তে গন্ধ হইতো, তাই না? এটা গন্ধ আছে রক্তের, কিন্তু কিয়ামতের দিনে যে রক্ত প্রবাহিত হবে তার থেকে যে ঘ্রাণ বেরোবে, ঘ্রাণটি হবে মিসকে আম্বার, সবচাইতে মূল্যবান যে সেন্ট রয়েছে, আতর রয়েছে মৃগ নাভি থেকে যা তৈরি হয়, মৃগ নাভির যে আতর সেন্ট রয়েছে তার মতো তার ঘ্রাণ হবে। হাদিস ইমাম বাইহাকি বর্ণনা করেছেন এবং তার সনদ সহিহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না শুহাদা উহুদিন লাম ইউগাসসালু ওয়া দুফিনু বিদিমাইহিম ওয়া লাম ইউসাল্লি আলাইহিম ওয়া লাম ইউসাল্লা আলাইহিম। ওহদে যারা শহীদ হয়েছিলেন তাদের সংখ্যা কত ছিল? 70 জন শহীদ হয়েছিলেন সাহাবায়ে কেরাম। তাদেরকে লাম ইউগাসসালু, গোসল দেওয়া হয়নি, ওয়া দুফিনু বিদিমাইহিম, তাদের রক্তেই তাদেরকে দাফন করা হয়েছিল, রক্ত কাপড় সহ, ওয়া লাম ইউসাল্লা আলাইহিম, আর তাদের জানাজার সালাত আদায় করা হয়নি। হাদিস আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ।